এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তবেই জানবো তুই আমার ভক্ত। তার তৃতীয়বারের পরীক্ষাটা বাবা যেন কারোর জীবনে না ঘটে। বাঁশিটা নিয়ে বাবার কাছে গেছে, বাবা শান্তিপনি মনির কাছে, ও বাবা এই নাও বাঁশিটাকে বলো বাঁশি শীত কাটি হয়। যেই না বলা বাবা বাঁশি শীত কাটি হলো। আর বাবা ছেলে দুজনে মিলে অতিথি সেবা দেবে বলে মুদি দোকানে চুরি করতে যাচ্ছে রাত্রি বেলা। তখন বাবা রাত আর নেই গো, তখন হয়ে এসেছে ভোরের বেলা। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে গেল মুদি দোকানের পিছনে। গোল করে গর্ত করে বটু প্রবেশ করেছে দোকানের ভিতরে। চারজনের জন্য চাল ডাল আলু সবজি যা যা দরকার পুডলিতে বেঁধে পুডলিটা নিয়ে বেরিয়ে চলে এসেছে। বাবা চলো, তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, কি করে সেবা দেবে, দেখলে তো আমি কেমন সেবার ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, এটা নিয়ম। মহাজনগতস্য পান্তা, মৌমিতার কথা নয়। মহাজনেরা বললেন যাকে নিমন্ত্রণ করে সেবা দেবে, সেবা দেওয়ার পরে বাবা একটু মুখশুদ্ধি দিতে হয়। আর মুখশুদ্ধি দেওয়া না হলে সেবার নাকি কোনো ফল হয় না। তো আজকে সন্দীপনি মনে কি করেছে বাবা, ছেলেকে বলছে, হ্যাঁ রে বাবা, সেই যখন বাপ বেটা দুজনে চোর হলাম, জানা বাবা একবার ওই দোকানের ভিতরে কি একটা খড়ি নিয়ে আয়। ঠিক আছে বাবা আমি যাচ্ছি। প্রবেশ করলো দোকানের ভিতরে। আর এটাই ছিল বটুর জীবনের সব থেকে বড় কাজ। যেই না দোকানের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করে বাবা দেখে না পানের থালাতে একটা মাত্র হরিতুকি পড়ে আছে। আর একটা কথা মাথায় রেখে দিও বাবা, ভগবান কিন্তু কারোর একার সম্পদ নয়, ভগবান সবার। ভগবান চোরেরও, ভগবান সাধুরও। চোরকে বলে তুই চুরি করতে যা, সাধুকে বলে তুই নিশ্চিন্তে থাক, তোর মাল আমি পাহারা দেব। ও বেটা সবার, ও সবার মাথায় বাবা তাল দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। তো এর চরিত্রটা এমন। তো আজকে যেই না ওই পানের থালাতে হরিতুকিটা হাত দিয়েছে বটু, আর দোকানদার ঘরে ঘুমাচ্ছে, সঙ্গে সঙ্গে ভগবান স্বপ্নাদেশ দিচ্ছে দোকানদারকে, দোকানদার তুমি অমন করে কালী নিদ্রায় ঘুমায় না, জেগে দেখো তোমার মুদি দোকান চুরি হয়ে স্বপ্ন দেখিয়েছে বাবা, ভোরের স্বপ্ন সত্যি হয়। সেই সময় হরিতুকিটা নিয়ে বটু যেতে যাবে, আর পাটা লেগে বাবা দোকানের ভিতরে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝানাত করে একটা আওয়াজ হয়েছে, আর ওদিকে দোকানদার ছুটতে ছুটতে আসছে, আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে। আর ততক্ষণে প্রাণের ভয়ে হরিতুকিটা নিয়ে তাড়াতাড়ি করে ওই মাথাটা আর দুটো হাত গর্তের বাইরে বের করে সর্বদেহটা পড়ে রইল দোকানের ভিতরে। দোকানদার ছুটে এসে ওই ছোট্ট বালকে পা দুটোকে চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তো বাবাকে ছেলেটা বুঝতে দিচ্ছে না যে বাবা ধরা পড়ে গেছে। হাসি মুখে হরিতুকিটা হাতে নিয়ে বলছে, বাবা যাও তুমি ততক্ষণে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি, আমি যাচ্ছি ততক্ষণে রান্না বসাও। যেই না বলেছে ততক্ষণে রান্না বসাও, বাবা বলছে, হ্যাঁ রে বাবা, আমরা তো দুই বাপ বেটাই এসেছিলাম, আয় আমরা দুজনে একসঙ্গে যাই। বাবা তুমি যাও, আমি যাচ্ছি একটু পরে।
যতই হোক বাবা তো। বলো তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা গো খুব ছোট্ট ডাক, খুব ছোট্ট ডাক। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ঘরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ে। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে উঠে দেখবে মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা বুঝতে পেরেছে ছেলের কিছু একটা হয়েছে, ওদিকে পা ধরে টানছে না আর সর্বশরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বললাম বাবা তোর কি হয়েছে? ছোট্ট বটু থাকতে পারলো না বাবা, আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। এরা যেভাবে আমার পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে এরা আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। বটু চুপ কর, চুপ কর। তুই মনে করে বলিস না আমি যে বাবা হইলে সহিতে পারিব না। যেই না বাবা শুনেছে বাবা ধরা পড়ে গেছে। এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হলো। সকাল হলে সবাই বলবে আমি চোরের বাবা, তুই চোর। বাবা যাতে চোর না বলে তার জন্য একটা কাজ করতে পারো। কি কাজ? ওই যে বাঁশিটা পড়ে আছে ওটাকে একবার তুলে রশি করতে বলো, আর রশি হয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে তুমি পালিয়ে যাও। কি বললি? কি বললি বাবা? এ জগতে কোনো বাবা মা পারে না নিজের পুত্রকে বলি দিতে? কে গো মা, পারে কোনো বাবা মা নিজে হাতে বলি দিতে? পারে কোনো বাবা মা? পারে। মহাভারতে দাতা কর্ণ, মা পদ্মাবতী, এই আপনাদের মতো আমাদের মতো মায়া মোহতে যারা ডুবে আছে এদের দ্বারা হবে না। ভগবতমুখী হতে গেলে বাবা তোমার মায়া মমতা সব ত্যাগ করতে হবে। এক জায়গায় তোমার মায়া থাকবে, যেটা হলো আমার গোবিন্দ চরণ। আর কোন কারোর প্রতি যেন তোমার লালসা না জন্মে যায়। এই যে মহাভারতে মা পদ্মাবতী জগতে কত বড় নারী ছিল, কত বড় মা। ভগবান একাদশী করে দ্বাদশীতে গিয়েছিল পালন করবে বলে, পদ্মা আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই, তবে অন্য কোনো মাংস নয়, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, ওই বিষকেতুর মস্তক ছেদন করে মাংস করে দাও। পদ্মা মা বলেছিল বা ঠাকুর বাহ বাহ, আমি তো এটাই চেয়েছিলাম যে আমার পুত্র বৈষ্ণব সেবায় যায়। হয়তো সমাজে আমায় বলবে রাক্ষসী পাষাণী বলি বলুন বলুন, কিন্তু আমি তো জানবো এ ছেলে আমার আজকের বৈষ্ণব সেবায় গেছে। বাবা মা কোরাদ নিয়েছে একমাত্র পুত্র। বিশ্ব বলে উঠলেন মা শেষ বেলার মতো একটু তোমাকে প্রণাম করতে দেবে। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিবসী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি বিধিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাকে প্রণাম করলো, হাড়ি কাটে মাথা রেখেছে। কেঁদো না মা, তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছু। আরে কোনদিনও দেখা হবে
না হাড়ি কাটে রেখে একমাত্র পুত্রের মস্তকে ছেদন করে মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছিল, দেহটা মাংস করে আজ অতিথি সেবাই দিয়েছিল। কিন্তু বাবা পরক্ষণে আমার ভগবান বলেছিল, পদ্মা সব রান্না করলে ওই তোমার ছেলের মাথা দিয়ে অম্বল করে দিলে না। আমি অম্বল খেতে ভালোবাসি, অম্বল দাও। ছেলের মাথাটা নিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় অম্বল করে দিল। কিন্তু বাবা পরক্ষণে ওই মরা ছেলে আবার ফিরে পেয়েছিল। হতেও তো পারে যে চারজন বৈষ্ণব সেই হলো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র কাত মাথা, বাবা উন্মাদ পাগল, একবার মনে করে আমার ছেলে চাই, একবার মনে করে অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে হাতে অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। আর যেই না মাথাটা কেটে দিল বাবা, ওদিকে দোকানদার পাটা টেনেছে, দেখে না গলা থেকে কাটা। আর বাবা তাড়াতাড়ি করে মাথাটা নিয়ে ছুটতে 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 গিয়ে ওই যমুনার জলে ছেলের মাথাটাকে ফেলে দেয়। আর দোকানদার দেহটা নিয়ে যমুনার জলে ফেলে দিয়েছে। কেমন ভক্ত আর কেমন ভগবান। ছেলের দেহ আর মাথাটা ঘোরাঘুরি করছে। শান্তি মনে মনে বাড়িতে গিয়ে রন্ধন করেছে ওই চাল ডাল। ভগবান রূপী অতিথিকে বলছে, আসুন বসুন, আপনাদের জন্য জোগাড় করেছি, ব্যবস্থা করেছি। মনটাকে চেপে ধরে বলছে, কাঁদিস না, কাঁদিস না। কাঁদবি কেন? আজকে তোর ছেলে ভক্ত সেবা গেছে, এর মতো ভাগ্য গজনের রন্ধন দিয়ে বাবা তৈরি করে নিবেদন করবে। ভগবান বলে বলে, মণিবাব সকাল হতে আর একটু দেরি আছে, চলো আমরা স্নানটা করে আসি। ভগবানের চালাকি তো, যেই না স্নানে গেছে বাবা, যেখানে গেছে ছেলের কাটা দেহটা ভাসছে। কোনো বাবা মা কি দেখতে পারে? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান চালাকি করে প্রশ্ন করছে, মণিবর ভালো করে দেখো তো ছেলেটাকে কি তুমি চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখি। ভগবান বললে, আহে রে, অতিথি সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার, এমন ভক্ত জগতে বড় দুর্লভ। আমি যদি ওই ভক্তকে কাঙাল করে রাখি, আমাকে এই দুনিয়াতে কেউ ভগবান বলবে না। ওই ভক্তের মনের আশা যদি পূর্ণ না করি, জগতে আমায় কেউ ভগবান বলবে না। দাঁড়া, আজকে কি করেছে বাবা? যেই না আমার ভগবান ছদ্মবেশে বলছে, মণিবর আমি ধ্যানে বসতে পারি, আর ধ্যানে বসে যদি দেখি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু সেবা পেতে যাব না। চরণটা ধরে বললেন, বৈষ্ণব এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুরি দেব। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। আর বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, তোমার ছেলেটাকে আমি বাঁচিয়ে দেব। আমি একটা মন্ত্র জানি। দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা বাবা এদিক ওদিক করে চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথকে রেখেছে, ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ অনেক করে চেষ্টা করছে বাবা, জোড়া লাগাতে পারছে না। এইবার যে নিজের নামের নামই ভগবান স্বয়ং গিয়ে জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগাতে পারছে না। তাহলে মা বলেছিলাম, আমার সময়ের শেষ মুহূর্তে দুটো প্রশ্ন আছে, সেই উত্তর নেব আমি, তারপরে চলে যাব। এবার প্রশ্নের উত্তরগুলো দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। নারদ বাকি আছে। ভগবান বলছে, দেবর্ষি দেখো তো তুমি পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি?
হাটে মোড়ারে মধু কইটাবে ভাঙারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরে মুরারি মধু কইটাবে ভাঙারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর হরে মুরারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরে মুরারি 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 নারায়ণ নারায়ণ এক হাতে মাথা যেই না দুটো এক জায়গা করেছে বাবা আঠার মতো একেবারে আটকে গেছে তার নারদ দেখা মাত্র বাবা ছমছে ও ঠাকুর তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল কি করে বলে হে হে দেবর্ষি একেবারে মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা ঠিক আছে ত্রেতা যুগে সীতামাকে উদ্ধার করবে বলে হনুমানের দল আর ভল্লুকের দল কি করেছিল সাগরের সেতু নির্মাণ করছিল তাই না কি গো শুধু হনুমান আর ভল্লুক ওর ভিতরে আরো একজন কাজ করেছিল কে জানো যার পিঠে দেখবেন হাত বোলানোর চিহ্ন আছে কাঠ বিরাট তাই না তাহলে দেখেন আমরা মানুষ হয়ে প্রভুর সেবায় লাগি না আর একটা ক্ষুদ্র প্রাণ সেও কিন্তু প্রভুর সেবার কাজে লেগেছিল কাঠবিড়ালি মনে মনে ভেবেছিল যে দেখো আমার সীতামাকে উদ্ধার করবে বলে এরা কষ্ট করছে কিন্তু আমার তো ক্ষমতা নেই কিছু করবার ছোট্ট প্রাণ কিন্তু তথাপি আমি কাজে লাগতে চাই কি করেছিল বাবা পাথরগুলো হনুমান আর ভল্লুক একটা করে ফেলছে আর এই যে জোড়েন থাকে না যখন ইট বালি গাঁথা হয় একটা জোড়েন সেখানে তো সিমেন্ট বালি দেওয়া হয় তা ওই কাঠবিড়ালি ছুটে যাচ্ছে ধুলোয় আর ধুলোয় গিয়ে বাবা গড়াগড়ি করে আসছে আর গড়াগড়ি করে এসেই আর একটু একটু করে বাবা ওই ধুলোগুলো নিয়ে ওই যে ফাঁকাগুলো আছে না জোড়েন যেখানে জোড়েন মুখ ওই জায়গাতে এসে গায়ের ধুলোগুলো ঝেড়ে দিল প্রভু রামচন্দ্র দেখে বলেছিল হাই ভগবান এরে ক্ষুদ্র প্রাণ তবু আমার স্ত্রীকে উদ্ধার করবার জন্য পাগল ভগবান কাঠবেড়ালিকে কোলে করে নিয়ে একবার পিঠে হাত বুলিয়েছিল আহা হা আর একজনের পিঠে হাত আছে বলো তো কে সোনা ব্যাং তাই না ওটা বলতে গেলে অনেক টাইম থাক ওই পর্যন্ত আবার কোনোদিন দেখা হলে বলা যাবে তো বাবা এই দুজনের পিঠে প্রভু আমার রামচন্দ্র হাত বুলিয়েছিল তো আজকে তো রামচন্দ্র মনে মনে করছে এদের ক্ষুদ্র প্রাণ এরা আমার বউ উদ্ধার করবার জন্য কত পরিশ্রম কিন্তু আমার বউ চুরি হয়েছে আমি কোনো কর্ম করছি না একটা প্রেস্টিজের ব্যাপার সম্মানের ব্যাপার লক্ষণ কটা বাজে ভাই দুটো দুই হয়ে গেল হরি বল আমা ভুল বুঝবেন না কীর্তনিয়া মৌমিতা টাইম জানতে চাইনি রামচন্দ্র জানতে চেয়েছে ভাই কটা বাজে বলে 2 বেজে গেছে আর যেই বলেছে 2 বেজে গেছে ভাই দেখতো একটু ঘুমানো অলস অলস ভাব কি আপনারা নন হনুমানের দল ভল্লুকের দল তা বেলা 2টার সময় রামচন্দ্র একটা ছোট্ট নুড়ি পাথর নিয়েছে আর নুড়ি পাথরটা নিয়ে বাবা সামনেই সাগরের কাছে গেছে আর গিয়ে বাবা ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে সাগরে ফেলছে মনে মনে ভাবছে যদি ডুবে যায় বাবা ওদের সঙ্গে ফেলবো না সম্মান নষ্ট হবে আর যদি ভাসে তাহলে ওদের সঙ্গে 2-4টে ফেলবো তো ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে যেই না ফেলেছে বাবা সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে গেছে আর যেই না ডুবে গেছে চারিদিকে দেখলো লক্ষণ কেউ দেখলো না তো ভাই
কেউ দেখতে পেল না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। হে রাম আমি দয়াময়, ওগো রাম দয়াময়, আজ তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই, আর আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নাম লেখা আছে। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ওই রামের নামের গুণে শিলা জলে ভাসে। এটাই হলো হরি বল, হরি বল। আজ রামে নামে জেনেছিলাম জলে ভাসি। আস্তে ফিরে আসেন লীলায়। এইবার নারদ বলছে, প্রভু আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল জলে, আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগে গেছে। প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। আমি বলেছিলাম একজনকে টাইম দেওয়া আছে, এই টাইমে তোমার সঙ্গে আমার দেখা হবে। মনে পড়ছে? ভুলে গেছো? কে বসে আছে নারদের জন্য? বলো, এই উত্তরটা দিলেই আমার ছুটি। হ্যাঁ, সেই বুড়িমা বসে আছে। বেশ, আমি বলেছিলাম দুটোর মধ্যে উত্তরটা দিয়ে তবে যাব। সেই বুড়িমার কাছে গেছে। বুড়িমা নয়, তিনি হলেন জগৎজননী মা দুর্গা। মার কাছে গেছে, ও মা তোমার প্রশ্নের উত্তর আমি সবে পেলাম। বলে, বাবা নারদ কি পেয়েছো? বলি, শোনো মা শোনো, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, বলার মতো বলা যায়, শোনার মতো শোনা যায়। ও মা, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে ঘোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে। তবে একটা কথা, নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কি করে শুনবো, কি করে গাইবো? আমার তরকারি বানাতে পারবে? তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ, নুন। এই লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আচ্ছা বাবা, হঠাৎ তরকারির খবর কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, নরেন সারা জীবন শুধু নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটাকে, ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কথা বলতো না। বলে ঠাকুর, ওই ঠাকুর বলছে গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জয়েছে না চায় তারে দইছে ঘরে নৃত্য। তাহলে গাছের গোড়াটা কি আমার ভগবান, আর এই যে ডালপালা শাখা পোশাকা এগুলোকে লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা, এগুলো হচ্ছে ডালপালা। মনে রেখো মা, আরো পরিষ্কার করে বোঝাই, যারা এই দেবদেবীদের ভজন করেন কিন্তু কৃষ্ণ ভালোবাসেন না, কোনো লাভ হবে না মা। যাই করো না কেন, ভগবান নিজের কাঁধে সব দায়িত্ব নেয়নি, এক একটা ডিপার্টমেন্ট দিয়েছে। যেমন লক্ষ্মী পুজো কেন করবো? ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি, গণেশ পুজো ব্যবসা বাণিজ্য, মনসা পূজা, তাই তো, যাতে না দংশন করে এর জন্য। কার্তিক পূজা যেন কার্তিকের মতো একটা ছেলে হয়, তাই না? তাহলে ভগবান নিজের হাতে সব সামলায়নি, এক একটা করে দায়িত্ব দিয়ে দিয়েছে। বলে, অত ঝামেলা আমার মাথায় রেখে কাজ নাই। কিন্তু মূল গাছের গোড়া হলো আমার ভগবান। কেউ যদি অন্যান্য দেবদেবীকে প্রণাম করতে ভুলে যাও, হয়তো কৃষ্ণ ভক্ত যদি ভুলেও যাও, যদি হয়তো পাশ থেকে চলে যাচ্ছ, ভগবান বলছে তাতে অসুবিধা নাই, কারণ আমাকে প্রণাম করা মানে আমি সবার কাছে পৌঁছে দেব। ঘটু বাবা মা বর্তমানে জীবিত, 5টা ছেলে বউ নাতিপুতি আছে। বলো তো মা, নিমন্ত্রণ পত্র এক সংসারে নিমন্ত্রণ পত্র ছাপানো যদি হয়, কার নামে পত্র লেখা হবে? বৌমার নামে নাকি হবে? হ্যাঁ, বাবার নামে। আর বাবার নামে যদি পত্রটা লেখা হয় বাবা, তার পরিবারকে বলতে লাগবে না, ছেলে বউ নাতিপুতি কাউকে বলতে লাগবে না, কারণ এক সংসারে যেহেতু আছে, বাবাকে বলা মানে ও সবার নিমন্ত্রণ। ঠিক তদ্রূপ আমাদের বিশ্ব পিতা হলেন আমার ভগবান কৃষ্ণ, আর তাকে
তাকে যদি কেউ একবার প্রণাম করে, তাকে যদি কেউ একবার ভালোবাসে, আর যদি কাউকে প্রণাম নাও করে, আর তাতে অসুবিধা হবে না। ভগবান বললেন সবার প্রণাম আমি ভগবান পৌঁছে দেব। হরি হরি বল, হরি বল। কিন্তু বাবা এখনো তরকারির খবরটা পাওয়া গেল না। পেয়েছি তরকারির খবর? তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। কেন বললাম? কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। যদি কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতে লবণ রূপী চোখের জল, দেখবেন মা চোখের জল একটু নোনা ভাব, ওই লবণ রূপী চোখের জলে যদি গোবিন্দ চরণে দিতে পারো, তরকারিতে যেমন লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়, কীর্তন গাইতে গাইতে কীর্তন শুনতে শুনতে লবণ রূপী চোখের জলে যদি কোনোদিন একটু পড়ে যায় তার চরণে, সেদিন থেকে তুমি জানবে তোমার নরজন ধন্য যে যাই হোক হরি হরি হরি। কৃষ্ণ বলে কাঁদিতে তোমার জনম ধন্য আস্তে ফিরে আসেন লীলায়। এইবার শান্তিমণিমণির ঘরে বাবা সেবা তো হয়ে গেল, সেবার পরে মরা ছেলে বেঁচে গেল, আর বেঁচে যাওয়ার পরে বললেন ভগবান রূপী অতিথি বলছে এবার আমি আসি। দাঁড়া, ভালো ভালো বলছি পরিচয়টা দাও। আসি মানে কি? পরিচয়টা দাও। আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলি বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণব হবে, তুমি যেদিন আমার দুয়ারে পদ ধোলা দিলে, তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, আরে বাম চরণে দেখেছিলাম 8টা চিহ্ন। হে হে দয়াময়, তুমি ধরা না দিলে কি হবে? আমি তো তোমায় ধরে ফেলেছি। আরে বাবা তুমি বুঝতে পারছো না, আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলি বৈষ্ণব। যেদিন আমার দুয়ারে কথা বলার সময় বাইর হলো মুখ থেকে ননির গন্ধ, অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ। সত্যি করে বলো তুমি কে? আরে বাবা আমি সত্যি বলছি আমি বৈষ্ণব। পাশে নারদ দাঁড়িয়েছিল, প্রভু তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরায় এসেছো, তাহলে দেখাও তোমার স্বরূপ। এই স্বরূপে দেখে তোমার স্বরূপ দেখে জীবনের ধন্য করি বলে দেখো তোমার স্বরূপ দেখো। ভগবান বললেন নারদ আমি দেখাবো বলেই তো মরতে এসেছি। তো আজকে লীলা শুনে আমি জগৎকে কি শিক্ষা দিলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও না কি বাহা। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে এ জনমে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান নারদের কথা মতো নিজের রূপ ধারণ করলেন। 4 জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ 4 জনে নিজের রূপ ধারণ করলেন। আর এই পটুর মায়ের নাম হলো মহামায়া। মহামায়া নয়ন জলে কাঁদলো, প্রভু ওই রূপ নয়, তুমি একবার যুগল রূপ আমাকে দর্শন করাও। আমরা 3 জনে আমাদের পরিবার যেন তোমার যুগল মাধুর্য দেখতে পারি। ভগবান থাকতে পারলেন না, নামলেন ধরায়, আর 4 জনে যুগল রূপে দাঁড়ালেন। আর সন্দীপনী মহামায়া আর বটু একত্রিত ভাবে আজ যুগল মাধুর্য দর্শন করলেন। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী। স্বামীর বাণী গাইল নবীন
যোগীন কিশোরী গো শ্যামের বামে লাগাইলে নবীন কিশোরী আদিল নীলা বিশাখা জাতি যত সহচরী গো যত সহচরী মাইরা আমার বাঁশি বেজে গেছে, এবার আপনাদের সেবারও ব্যবস্থা হবে। আমার পরবর্তী বাবা ঠাকুর আসছেন, লীলা কীর্তন শ্রবণ করবেন আনন্দ করে। তবে যাবার সময় হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। বাহ সুন্দর, হ্যাঁ ক্যামেরাগুলো ওইদিকে ঘোরাও। বেশ বেশ, একসঙ্গে প্রত্যেকে করতালি দেবেন, কেমন? পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি পাঠাই পাঠাই দিচ্ছে করতালি গো পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি কেন দাসী মাগিরা ওই চরণ মাধুরী গো চরণ মাধুরী কেন দাসী মাগিরা চরণ মাধুরী গো চরণ মাধুরী তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল গৌর হরি বল যে রাধে সমস্ত ভক্ত চরণে একটা নিবেদন, যত যত ভক্ত আছেন আমার এই দাদা ভাইদের অবশ্যই করে বাবা কিছু না কিছু দান করবেন, কারণ এই দান একদিন মহৎ দানে পরিণত হবে। কারণ এরা তো পেটে খাওয়ার জন্য ভিক্ষা চাইছে না, আপনাদের চরণে একটু ভিক্ষা চাইছে কেন না ভক্ত সেবার জন্য। আমরা প্রত্যেকে তো ঘরে ভক্ত সেবার ব্যবস্থা করতে পারি না, তার জন্য আমার এই কমিটি দাদা ভাইদের অন্তত ভিক্ষার পাত্রে অবশ্যই কিছু না কিছু দান করবেন, আর প্রত্যেকে সেই প্রসাদী অবশ্যই সেবা করবেন। চলেন আজকের আমরা যাবার সময় একটু সবাই মিলে হাত দুটো তোলো তো দেখি যাবার সময়। দোহাদি তুলি বলি রে কৃষ্ণ না পরিবের তোর সকল নমস্কার। আগে আমি বলবো, পরে সবাই একটু বলবে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো জোরে জোরে। আজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো এই হরি নামে মেতেছিল গৌরানী তাই ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় হরি নামে মেতেছিল গৌরের হৃদয় ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম বাড়ি করি যদি বাড়ি করি এই মহানা ভজরে বলে হরে কৃষ্ণ নাম একবার প্রেমানন্দী বাহু তুলি নাচরে গো কৃষ্ণ বলে একবার বিনানন্দে বাহু তুলে নাচরে গো হরি বল হরি বল হরি বল হরি বল। বাহু তুলে নাচরে গো কৃষ্ণ বলে কত পাপি তাপি তরি গেল এই মহানাম মধুর নাম ছড়িয়ে নেব সকল পাপি পাপি তোরে গেল মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল নামে কত পাপি তাপি তরি গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে নেব সকল নামে পাপি পাপি তোরে গেল মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল নামে শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম সেটা হবে বৃন্দাবন ধাম। একবার প্রেমানন্দী বাহু তুলি নাচ দেব কৃষ্ণ বলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর
ভগবানের মিলন হইল প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো হরি বল